বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। ভাবি কোথায়? ও একটু হাত মুখ ধুতে গেছে। ও চাটা কোথায়? এখানেই রাখো। তুমি নিয়ে এলে কেন? দিয়া বলল ভাইয়ার ভাবি বারান্দা একটু বসবে, 2 কাপ চা নিয়ে যেতে। দিয়াটাও আজকাল খুব ফাঁকিবাজ হয়েছে। শম্পা শোনো, বলো। আই এম সরি। আমাকে তুমি ক্ষমা করে দিও। বাদ দাও ওসব কথা। ভেবেছিলাম তুমি আমাকে অভিশাপ দিয়ে বাড়ি থেকে চলে যাবে। এখন দেখছি আমার ধারণাটা ভুল। আমার তো শুধুমাত্র বিয়েই ভেঙেছে, তাই বলে আমার কি পরিবার ভেঙেছে? তোমার বাবা আমাকে আমার যোগ্য সম্মান দিয়ে এ বাড়িতে রেখেছে। মানে? বাদ দাও ওসব কথা। এখন শুধু শুধু কথা বাড়িয়ে কি লাভ? আমি বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। মনে করো আমি এই পরিবারেরই একজন। ভাবি, আপনার চা দেয়া হয়েছে। ঠিক আছে। তোমার চা। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো।
শম্পার ব্যাপারে। শম্পার ব্যাপারে আবার কি কথা? দেখো, শম্পার সাথে তোমার বিয়ে হবার কথা ছিল। শম্পা তোমার বাবা মার পছন্দের পাত্রী। ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমি কোনোদিনই তোমার বাবা মাকে খুশি করতে পারবো না। করবি, তুমি ভুল বুঝছো শম্পাকে। বাবা, এখনই শম্পার হয়ে ওকালতি করছো? করবি। রাগ করছো কেন? আমি তো একটু দুষ্টামি করলাম। তুমি ভুলে যাচ্ছ কেন? শম্পা এই পরিবারের মধ্যেই বড় হয়েছে। আমি মানে বাবা ওকে আমার বউ করতে চেয়েছিলেন। তার মানে তো এই না যে এ বাড়ির সবাই ওকে বউয়ের চোখে দেখছে। এ বাড়ির বউ হয়ে এসেছো তুমি। ধরে নাও না যে শম্পা আমাদের বোনদেরই একজন। আমি ঘর থেকে মোবাইলটা নিয়ে আসছি। যাকে একবার কেউ বউয়ের চোখে দেখে তাকে কি আর বোনের চোখে দেখা যায়? অনেকদিন পর খুব ভালো একটা ঘুম হলো আমার। মনের ভেতর এত আনন্দ আগে কখনো অনুভব করিনি। সত্যি শান্ত, তুমি আমার জীবনটাকে একদম পাল্টে দিয়েছো। আমাকে আধার থেকে তুলে নিয়ে আলোতে ছেড়ে দিয়েছো। আই এম সো হ্যাপি, সো হ্যাপি। চাচু, তুই কবে এসছো দেশে? এই তো কাল রাতে এসেছিলাম। তাই? আমাকে কোনো কিছু বলেনি কিন্তু। নিউ ইয়র্ক থেকে কবে এসছো? 3-4 দিন হবে। আমার বাড়িতে ওঠোনি কেন? সরি, মানে একটু হোটেলে উঠতে হলো, পূর্বাণীতে উঠেছি।
আমি ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, যে এখনই গিয়ে তোমার সব লাগেজ নিয়ে আসবে। ও এত অস্থির হচ্ছিস কেন? আমি আসলে খুব অল্প সময়ের জন্য এসেছি। তাতে কি হয়েছে? তোমাকে আমার এখানে থাকতে হবে, ব্যাস শেষ। আর চাচিকে নিয়ে এলে না কেন? তোর চাচি তো আছে সংসার নিয়ে মহা ব্যস্ত। হঠাৎ দেশে এলে যে, কি কোনো কাজে? না রে, তোর আব্বু পাঠালো তোর খোঁজ খবর নিতে। ড্যাড পাঠালো? তাও নিজে এলো না। মেয়েকে দেখে যাবার একটুও সময় পায় না, তাই না? এই যে আবার আবার তুই রাগ করা শুরু করলি? আজ প্রায় 4 বছর উপর হয়ে গেল। এই কটা বছরে কি ড্যাড একটু আমার জন্য সময় পায়নি? চাচ্চু, ড্যাডকে বলে দিও আমি ড্যাডকে ভুলে গেছি। আচ্ছা, তুই বাবার উপর কেন রাগ করছিস? ভাইজান তো তোকে আমেরিকাতে নিয়ে যেতে চেয়েছিল, তুই তো যাসনি। চাচ্চু, তুমি কি মনে করো এই বাড়ি ছেড়ে আমার অন্য কোথাও যাওয়া সম্ভব? নো। এই বাড়িতে আমার মায়ের সংসার আছে। এই বাড়িতে আমার মায়ের সুখ কষ্ট সব কিছু আছে। বাবা মাকে ভুলে যেতে পারলেও না, আমি পারবো না। বাবাকে বলে দিও তার আর আমার কোনো খোঁজ নিতে হবে না। আমার মা আমাকে যথেষ্ট দিয়ে গেছে। মা, আমরা আমরা তো সবাই আছি না? তোমরা কেউ নেই। আমার বাবাই আসে না। তোমরা তো কেউ না। মামা চাচা খালু ফুপি কেউ তো নেই আমার। সবাই জানে এই বাসায় আমি একটা মানুষ একা থাকি। কই কেউ তো আমার খবর নিতে আসে না, কেউ না। বছরে 2-1 বার এসে আমার খবর নিয়ে কোনো লাভ নেই, কোনো মানেই হয় না। আচ্ছা শোন শোন, প্লিজ রাগ করিস না। দেখ, আচ্ছা ঠিক আছে, তোকে একটা ভালো সংবাদ দিই। আগামী মাসে তোর আব্বু ঢাকায় আসছে। না, কিরে মা, কিছু বলবে? বাবা মামা এসেছে, আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। আচ্ছা বসতে বলো, আমি আসছি। মা আপনি নাস্তা করবেন না? হ্যাঁ করবো। এখানে নিয়ে আসবো? ওরে আমার লক্ষ্মী মা রে, যা নিয়ে এসে। যাই, আলতাফ নিশ্চয়ই নাসরিনকে নিতে এসেছে। শোনো, সম্পর্কে কিন্তু আমি যেতে দেবো না। আরে তা তো অবশ্যই। ও কিন্তু এই বাড়িতেই থাকবে। ঠিক আছে। আজকে অফিস যাওনি? না, আপনার শরীরটা এখন কেমন? এখন আগের চেয়ে অনেক ভালো। ভাবছি আজকে কিছুক্ষণের জন্য কলেজে যাব। সেটা কে? সজল, পুলিশের সাব ইন্সপেক্টর। কাপড়কে সারেন্ডার করানোর ব্যাপারে ও আমাকে যথেষ্ট সাহায্য করে। কিভাবে? কাপড় সঙ্গে যে সন্ত্রাসীগুলো ছিল ওগুলোকে ধরতে পারলে ওকে নির্দোষ প্রমাণ করতে খুব সহজ হবে। খুব ভালো। বাবা, কাব্য আমাদের ছেলে, ওর মনটা খুব ভালো। ওই আজে বাজে ছেলেগুলোর সাথে মিলেমিশে তো, সেই জন্যই ফেসে গেছে। তুমি একটু ভালোভাবে সাহায্য করো। আই উইল ট্রাই মাই বেস্ট। ব্যাপারটা আমি দেখছি। কাপড় মা মনে করেন আমি বোধহয় কাপড় জন্য কিছুই করি না।
আসলে কথাটা কিন্তু ঠিক নয় দুলা ভাই। তুমি কি নাসরিনকে নিতে এসেছো? জি। আমি নাসরিনকে বোঝাবার চেষ্টা করছি। ও শোনো, জি শম্পা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। ঠিক আছে থাকুক। দুলা ভাই, আপনার সঙ্গে একটা আলাপ ছিল, যদি একটু বাইরে আসছেন। চলো। তুমি বসো। জি। হ্যাঁ বল, কি বলবি? দুলা ভাই, দিয়ামার তো বয়স হলো, ওর জন্য পাত্র দেখবেন না? হ্যাঁ, পাত্র তো দেখবই। একটা ভালো পাত্র পেলে দিয়ার বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আমার সঙ্গে যে ছেলেটা এসছে, ওকে আপনার কেমন লাগে? তো ওই ছেলেটা? হ্যাঁ, খুব ভালো ঘরের ছেলে। আমার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন। কাউকে যেদিন সারেন্ডার করে, ও সেদিন এসেছিল। দিয়াকে দেখে ওর খুব পছন্দ হয়েছে। তোমার আপার মতামত একটু দরকার ছিল না? হ্যাঁ, এই মুহূর্তে তো আপনাকে সিদ্ধান্ত নিতে বলিনি। আপনার কেমন লাগলো সেটা বলুন, পাত্র তো আমাদের হাতেই আছে। তাহলে চলো ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ চল। দিয়া, রান্নাঘরটা কোথায়? আমি তোমার ভাইয়ার জন্য নাস্তা বানাবো। সম্ভবত নাস্তা বানিয়ে ফেলেছে। ভাইয়া যা যা খেতে পছন্দ করে সবই বানানো হয়েছে। শম্পাপু রান্না খেলে তুমিও রান্নার প্রেমে পড়ে যাবে। দিয়া, এত কথা বলিস কেন তুই? যা, এই নাস্তাগুলো ড্রয়িং রুমে দিয়ে আয়। ভাবি, আপনি ইচ্ছে করলে বিপ্লবের জন্য নাস্তা নিজেই তৈরি করতে পারেন। আমি যাই, মার ঘর একটু দিয়ে আসি। ওকে দাও। না, আমি খাবো না দুলা ভাই, একটু আগে খেয়ে এসছি। হ্যাঁ, আমার মেয়েটা খুব লক্ষ্মী, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা কেমন হয়েছে আপনার? ভালো। পাশ করে কিসে ভর্তি হবেন? আপনি তো সায়েন্সে পড়েন না? জি। বুয়েটে নাকি মেডিকেলে? আসলে এখনো ডিসিশন নেইনি। আলতাফ, জি। চলো আমরা একটু তোমার আপার সাথে কথা বলি। জি চলুন। তোমরা বসো। বসুন। আমাকে চিনতে পেরেছেন? ঠিক মনে পড়ছে না, তবে কোথাও আপনাকে দেখেছি বলে মনে হয়। আমি সাব ইন্সপেক্টর সজল। সেদিন আপনাদের বাসা থেকে আপনার ভাই কাব্যকে থানায় নিয়ে গিয়েছিলাম। কাব্যর এখন কি হবে? ঠিক বলা যাচ্ছে না, তবে ওকে মুক্ত করার ব্যাপারে আমি খুব চেষ্টা করছি, কারণ ওকে আমার খুব ইনোসেন্ট ভিকটিম মনে হয়েছে। ওকে একটা বড় সন্ত্রাসী গ্রুপ ট্র্যাপে ফেলে অনেকগুলো অবৈধ কাজ করিয়েছে। ওর কথা মতো যদি আমরা ওই সকল শীর্ষ সন্ত্রাসীগুলোকে ধরতে পারি, তাহলে হয়তো ওর শাস্তিটা একটু কম হবে। আর যদি কোর্টে এটা প্রমাণ করা যায় যে ও বিপদে পড়ে অথবা জীবনের ভয়ে এই কাজগুলো করেছে, তাহলে হয়তো জাজ কিছু জরিমানা নিয়ে ওকে ছেড়ে দিতে পারে। কাব্যর অপরাধগুলো কি সত্যি? আমরা যা জেনেছি, ড্রাগ ডিলিংস, চাঁদাবাজি, জমির অবৈধ দখল, এই কেসগুলো ওর নামে আছে। আমার মনে হয় না, কাব্য এই ধরনের ছেলে যে জমি জমা দখল, চাঁদাবাজি এই ধরনের কাজ করতে পারে। আপনজনের সম্বন্ধে অপ্রিয় সত্য কথা শুনতে সবারই খারাপ লাগে, কেমন যেন বিশ্বাস হতে চায় না। ওর বাবা তো উকিল, চিন্তার কিছু নেই। আপনি প্লিজ আমার কাব্যকে সাহায্য করবেন, প্লিজ।
আমার কাব্য মানে? নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজ বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে যেন আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ।